জাহেলিয়াত মাদকতা, জাহেলিয়াত মদ পান করা পুরো মুসলিম সমাজকে এই মাদকতার আগ্রাসনে একেবারে অক্টোপাসের মতো এদেরকে গিলে ফেলেছে। এমন কোনো অভিভাবক নাই, এমন কোনো ছেলে নাই, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো জাতি নাই যে এই মাদকতার সাথে জড়িত নাই। কম আর বেশি এখানে কম নয়, অধিকাংশই মদ পানকারী, অধিকাংশই মদখোর। প্রত্যেকটা শ্রেণীতে বিভাগে যারা যেখানে আছে, আরে বাপ মা মদখোর, আরে ছেলে মদখোর, আরে শিক্ষক মদখোর, আরে ছাত্র মদখোর, যে যেখানে দায়িত্বশীল সেখানে প্রায় একজন আছে, এক শ্রেণীর মানুষ, তারা হলো মদখোর। মদ কাকে বলে? এবার আপনার কাছে কথা, মাদকতা কি, মদ কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে, হাদিসে মদের নির্ধারিত নাম নেননি। যদি নির্ধারিত নাম নিতেন যে এটা এটা মদ, এভাবে যদি আল্লাহ 30টা মদ 40টা মদের নাম নিতেন, তো শয়তান তো কিয়ামতের পূর্ব পর্যন্ত আরো 30টা তৈরি করতো না। এই জন্য আল্লাহ নির্ধারিত নাম নেননি, শুধু বলেছেন আমি আল্লাহ মদকে হারাম করলাম। তো মদ কি? আমি আল্লাহ মদ হারাম করলাম, তো মদ কাকে বলে? আমি আল্লাহ মদ হারাম করলাম, এবারে মদ কাকে বলে? এই আয়াত বুঝতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন। কি প্রয়োজন? হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ। যেই বস্তু খেলে মানুষের কি হয়? নেশা হয়, বিবেক লোভ পায়, পাগলামি করে, হিতাহিত জ্ঞান থাকে না। যেই জিনিসটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, বিবেক বুদ্ধি নষ্ট হয়, সেই জিনিসটার নাম মদ। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটার নাম কি? মদ। আবার শুনেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। যেই দ্রব্য পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় ওটাই হলো মদ। আর কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। প্রত্যেক মদ হলো হারাম। এখন কি খেলে মানুষ নেশাগ্রস্ত হয়? কি খেলে মানুষ নেশাগ্রস্ত হয়? আমি বলছি যে বিড়ি খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, সিগারেট খেলে নেশাগ্রস্ত হয়, তামাক খেলে নেশাগ্রস্ত হয়, জর্দা খেলে নেশাগ্রস্ত হয়, ইয়াবা খেলে নেশাগ্রস্ত হয়, আপনার ফেন্সিডিল খেলে নেশাগ্রস্ত হয়। আপনার বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা যা আছে এগুলির ভিতরে মাদকতা আছে, নেশা আছে। এখন আপনি বলছেন আমি তো জর্দা দিয়ে পান খাই, কই আমি তো কোনোদিন নেশাগ্রস্ত হলাম না, এটা আপনার কথা। আপনি বলছেন আমি তো 40 বছর ধরে সিগারেট খাই। এই যুবক, তোমার বয়স 25 বছর, তোমার বাপের বয়স 40 বছর, 50 বছর, তোমার বাপ বেটায় সিগারেট আর বিড়ি খাও। তোমরা আমাকে বলছো হুজুর আপনি কি বলেন যে নেশাদার দ্রব্য হলো মদ, কিন্তু আমি তো সিগারেট খাই, আমার তো নেশা হয় না। আমার দাদা জর্দা খায়, দাদার তো নেশা হয় না, পাগলামি করে না। আর আপনি বলছেন জর্দা, বিড়ি, সিগারেট, মদ? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, তার একটা দানা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেই জিনিসটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা হারাম। এই যুবক শোনো, তোমার দাদা খায় জর্দা, তোমার মসজিদের হুজুর খায় জর্দা, তোমার বাপ খায় জর্দা, তুমি খাও সিগারেট। তোমার ওই মসজিদের হুজুরকে যদি, তোমার মসজিদের হুজুর তো 1 গ্রাম 2 গ্রাম পানের সাথে জর্দা খায়, কিন্তু ওই হুজুরকে যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দাও, তো হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। না, তুমি মনে হয় বুঝতে পারো না। আর তোমার দাদাকে তুমি 200 গ্রাম জর্দা খাইয়ে দাও, ওর হুঁশ থাকবে না, তোমাকে চিনতে পারবে না, ও তার ছেলেকে চিনতে পারবে না। আর তোমাকে তো খাওয়াই দিলে তুমি বউকে মা ডাকবা বাড়িতে গিয়ে। আর যেটা জর্দা খাচ্ছ, তোমার বাপ জর্দা খাচ্ছে পানের সাথে, সেটা তো চিবিয়ে খায়, তোমার দাদা জর্দা খায়, চিবিয়ে খায়। আর তুমি যে সিগারেট খাচ্ছ, ওই জর্দার মশলাটাই সিগারেটে পরিয়ে দেওয়া হয়েছে, তুমি ওটা পুড়িয়ে খাচ্ছ। বিষয়টা কি? একই। বিষয়টা কি? একই। তুমি জর্দা খাও 1 গ্রাম পানের সাথে, তাই মাথার কিছু হয় না, অথচ একবারে 200 গ্রাম খাও, তোমার আর বিবেক ঠিক থাকবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা হারাম।
এবার তুমি বলো তো জর্দা হারাম কি হালাল? হারাম। আরে হালাল হারাম পরে, আমি তোমাকে বলছি, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো শিক্ষিত ছেলে, তোমার বাপ শিক্ষিত, তোমার দাদা সেই আমলে ম্যাট্রিক পাস করেছে, তার মানে এখন MBA BCS ক্যাডারও পারবে না। সেই আমলে ম্যাট্রিক পাস কি হেন তেন ব্যাপার? তোমার দাদাও শিক্ষিত, তুমি শিক্ষিত, তোমার বাপ শিক্ষিত, অথচ তোমার একটা হিতাহিত কমন সেন্স থাকা দরকার, একটা রুচিবোধ থাকা দরকার। আসলে তুমি যেটা খাও, যে সিগারেট যেটা খাচ্ছ তুমি, ওটা কি দেখো তো কি পবিত্র না অপবিত্র? ওটা খবিস, ওটা একেবারে খবিস। আর যে গন্ধ, ওটা টয়লেটের গন্ধের চাইতে দুর্গন্ধ। তুমি যেটা খাও সেটা একেবারে খবিস, সেটা অপবিত্র। তোমাদের বাপ বেটার হুঁশ নাই। তোমার শিক্ষক সিগারেট খায়, শিক্ষকের ক্লাসে ঢোকার পূর্বে একটা সিগারেট না খেলে ক্লাস নিতে পারে না তোমার শিক্ষক। আর তোমার বাপ সিগারেট না খেলে টয়লেটে যেতে পারে না। আর তোমার সিগারেট না খেলে নাকি ভাবমূর্তি আসে না, তোমার আবার মশান। তুমি বাম হাতে আবার সিগারেট খেয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দাও। তুমি কি বুঝো যে তোমার গরু ছাগলের চাইতে হুঁশ খারাপ? গরু ছাগলের চাইতে হুঁশ তোমার খারাপ। কুকুরের একটা হুঁশ আছে, শুয়োরের একটা হুঁশ আছে, কিন্তু তোমার হুঁশ নাই, তোমার বাপের হুঁশ নাই। তুমি দেখো। আচ্ছা, আমরা তো এই যে নগাঁর মানুষ, রাজশাহীর মানুষ, আমরা তো একই জেলার মানুষ, আমার বাসাও নওগাঁ। তো আমরা ছোটবেলাতে মাঠে গরু চড়াতাম, ছাগল চড়াতাম। তো ছাগল ঘাস খেত, ঘাস খেতে খেতে ভালোই খেলো, এমন একটা ঘাসের সামনে যখন যায় তখন ওই ঘাস আর খায় না। গরুটা খাচ্ছে কিন্তু মাঠে, গরুটা কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। খেতে খেতে এমন একটা ঘাস মুখের সামনে এসেছে, সেটা আর খাচ্ছে না। অথচ যেটা খাচ্ছে না সেটা উর্বরতা আরো বেশি। উর্বর কি? উর্বর হয়ে আছে, একেবারে সতেজ ফ্রেশ হিসাবে ওটাই খাওয়ার প্রয়োজন, কিন্তু ওটার গরু খাচ্ছে না, ছাগলে খাচ্ছে না। বলেন তো কি কারণে? নিচে কি ছিল? এই গোবর ছিল। ময়লা কেন? গোবর। গোবরের উর্বরতায় ঘাসটা বেশি উর্বর হয়েছে, তাই না? তো ভালোই খেলো, খেতে খেতে ওটাই খাচ্ছে না, হিসেবে ওটাই ভালোভাবে খাওয়া লাগতো নাকি? গরু বকরির হুঁশ ফিরে গেছে, না না না, এতক্ষণ যেটা খেলাম সেটা পবিত্র ছিল, এটা গন্ধ লাগে, দুর্গন্ধ, খবিস, অপবিত্র। এই যে দেখো, এই যে দেখো, গরু বকরির হুঁশ আছে। গরু বকরির কি আছে? আর এই যুবক শোনো, তুমি সিগারেট খাও, তুমি সিগারেট নিয়ে রাস্তাতে দাঁড়াবা, তোমার বাপ খায় জর্দা, তোমার দাদা খায় জর্দা, তোমার মসজিদের হুজুর খায় জর্দা, তোমার বাপ, তোমার মসজিদের হুজুর, ওরা এক সাইডে দাঁড়াবে, আর তুমি দাঁড়াবা সিগারেট নিয়ে, তারা দাঁড়াবে জর্দা নিয়ে। যখন রাস্তাতে আসবে শুয়োর হোক কুকুর হোক, দেখবে মুখের সামনে ফেলে দিবা, ও শুয়োর কুকুরে ওই জর্দা বিড়ি সিগারেট মুখে দিবে না। যাও তুমি প্রমাণ করো, এখনই যাও তুমি। তার মানে তুমি প্রমাণ করছো বাপ বেটা তোমরা কুকুর শুয়োরের চাইতে খারাপ, তোমার মসজিদের হুজুর শুয়োরের চাইতে খারাপ। এটা আমি বলে গেছি। আল্লাহ বলছেন এই কথা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দ্বারা ভালো মন্দ বুঝতে হয়। এক গ্লাসে দুধ, এক গ্লাসে পেশাব, কোনটা খাবেন আপনি? দুধ। মানে এটা আপনার বিবেক আছে, বুঝেননি মনে হয়। মাছ কিনতে গেছেন, এখানে আছে পচা মাছ, এখানে আছে টাটকা মাছ, কিনবেন কোনটা? টাটকা। মানে আপনার কি আছে? বিবেক আছে, হুঁশ আছে আপনার। আরে কুকুর শুয়োরের হুঁশ আছে, কিন্তু বিড়িখুর, জর্দাখুর, গুলখুর, এদের হুঁশ নাই। এরা হলো কুকুরের চাইতে খারাপ, এরা এত খারাপ, এরা এত খারাপ। এই সালে শোনো, সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, সুদের সাথে জড়িত পাপ শুধু মায়ের সাথে হয়, আরো 69 রকমের পাপ আছে। কিন্তু জেনার খাতিরে শুধু সুদ যদি খাও, শুধু মায়ের সাথে পাপ করলে যেই পাপ হবে সেটা হবে। কিন্তু তুমি যদি একবার ইয়াবা, গুল, ফেন্সিডিল, সিগারেট মুখে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, কেউ যদি একবার মদ মুখে দেয় তাহলে সে মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। বুঝেননি মনে হয় আমি কি বললাম? সুদের সাথে জড়িত থাকলে শুধু একটা নারীর সাথে জেনা করলে যেই পাপ হয়, সেই নারীটার নাম কি? মা। কিন্তু মদখুরের পাপ শুধু মায়ের সাথে জেনা নয়, আরো দুইজন নারী আছে, খালা, ফুপু। তুমি দিন রাত মা, খালা, ফুপুর সাথে জেনা করছো, তোমাকে কে বুঝাবে জাতি? তোমার বাপ খায় সিগারেট, তোমার দাদা খায় জর্দা, তোমার দাদি খায় গুল, এরা সবাই হলো হারামখোর। এরা কি খুর? হারামখোর। মুসলিম দাবি করো তুমি, তুমি তো জাহেল, তুমি মূর্খ, তুমি পশু প্রাণী।
আরে মুসলিমরা খাবে পবিত্র জিনিস, অপবিত্র জিনিস খাবে না, এগুলি হারাম। জর্দা, বিড়ি, সিগারেট হালাল হারাম পরে বলছি, আগে দেখো তো পবিত্র না অপবিত্র। আরে যেটা কুকুরে খাচ্ছে না তুমি বুঝতে পারো না মনে হয়? আরে যেটা গরু ছাগলে খায় না সেটা তুমি খাও। তোমার তো একটা রুচি থাকা লাগবে, বাপ বেটার তো একটা রুচি হওয়া লাগবে। তুমি কি খাও, কি বুঝাবো আমি তোমাকে? প্রায় সমাজের লোক, প্রায়, আর যে যত বড় শিক্ষিত, যার ডিগ্রি যত বড় বর্তমান সমাজে, তার সিগারেট তত দামি। ও বলছে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার করেছি, মাস্টার্স পাস, আমি কি বিড়ি খাবো নাকি? আমাকে ব্যঞ্জন সুইচ খেতে হবে। কা পুরুষ তুমি, তুমি আবার ক্লাস 1-এ ভর্তি হও। তুমি মাস্টার্স পাস করেছো, তুমি ওজুর করতে জানো না, তুমি জানাজা পড়তে জানো না, কি মাস্টার্স পাস তোমার? হাতে থাকে সিগারেট, পকেটে থাকে সিগারেট, যেটা শুয়োর বানরে খায় না, তুমি মাস্টার্স পাস করে সিগারেট খাও। আরে তোমার শিক্ষকে খায়, তুমি কি খাবা? তোমার শিক্ষকের ক্লাস চলে না গাঁজাতে টান না দিলে, বেটা তুমি কি বুঝো? সব হারামখোর। মানসারাবাল খামরা সাকার আলাম তুকবাল্লাহ সালাতুন আলা সাবান, একবার সিগারেট মুখে দিলে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। তুমি গাঁও জোয়ারি করে তাহাজ্জুদ পড়ো, বিচার মাঠে তুমি ধরা খাবা। গাঁও জোয়ারি করে পড়ছো কেন? তোমার দাদি 40 বছর তাহাজ্জুদ পড়ে, কত বছর ধরে? 40 বছর, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কোনোদিন অজু করেনি। তাহাজ্জুদ হবে? তোমার দাদির অজু ছাড়া তাহাজ্জুদ যেমন, সিগারেট খেয়ে সালাত আদায় করা তোমার তেমন না। বোঝেননি মনে হয়? দেখেন সবাই হারামখোর। হারামখোর নাই কে? এমন কোন যুবক নাই যে হারামের সাথে জড়িত নাই। দুই একজন যাদের শিক্ষা পরিবার ভালো, শিষ্টাচার জানে, কোরআন হাদিস জানে, তারাই মাদকতা থেকে দূরে আছে। তারা প্রায় হারামখোর, প্রায় কুকুর শিগাল। শিক্ষক, শিক্ষার্থী, ছেলে মেয়ে, বাপ বেটা, বেটি, দাদা নানি, সবাই হারামখোর, সবাই। এদিকে তো সিগারেট বিড়ি আছেই, এদিকে মোবাইলে পতিতালয়ের নারী আছেই, না দেখলে ওর ঘুম হয় না। ও আবার মুসলিম দাবি করে। সবাই জাহেল। বলছিলাম জাহেলিয়ত চর্চা করছো তুমি, তোমাকে ইসলাম চর্চা করা লাগতো। এই মাদকতা জাহেলিয়ত, এই সুদ ভক্ষণ করা জাহেলিয়ত। যে কোনো মূল্যে তোমাকে তওবা করে উঠতে হবে। আজকে যে কোনো মূল্যে তোমাকে তওবা করে উঠতে হবে যে ভিক্ষা করে খাবো, কিন্তু সুদী অর্থনীতির সাথে জড়াবো না। আল্লাহ তুমি কবুল করো। মাদকতা আজকেই, পকেটে সিগারেট আছে, মাটিতে পুঁতে দিবা, এখান থেকে উঠেই পুঁতে দিবা, সিগারেট আর মুখে দেওয়া যাবে না। তুমি তো এখন এখান থেকে উঠে সিগারেট ধরাবো, আমি তোমাকে চিনি না? আমার বয়স কম হলো, 10 বছর ধরে বক্তব্য দিই, 10 বছর, বয়স 28 বছর, বক্তব্য দিই কত বছর? 10 বছর। তো মাহফিল করে গাড়িতে উঠতেই পারেনি, মুরব্বীরা জর্দা পান দিয়ে চাবান দেওয়া সারা, আর যুবকেরা সিগারেট গাঁজা ধরানো সারা। অবাক পৃথিবী। কেননা ও তো বুঝবে না, ও তো কুকুর শুয়োর শ্রীগাল, ও তো মাথায় বুঝবে না। ও শুনলো কি? আই শোনো, তোমার দাদা, তুমি শোনো, ঈদের মাঠের জামাত শেষই হয়নি, ঈদের মাঠের জামাত কেবলে সালাম শেষ হয়েছে, ও মনটা ছটফট করছে কখন গাঁজা ধরাতে যায়। তাই শোনো, তোমার বাপের এক হাতে আছে ছুরি আর এক হাতে আছে সিগারেট। কুরবানি দিতে দেরি হচ্ছে কেন জানো? সিগারেট এখনো বাকি আছে। সিগারেট এখনো হাতে কি আছে? বাকি আছে। অথচ হারামখোরের দোয়া কবুল হয় না। তোমার বাপ যদি সিগারেট মুখে দিয়ে তারপরে গরুটা জবাই করে, ওই গরুর গোশত খাওয়া হারাম না। বুঝেননি মনে হয়? দেখো তুমি, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজির জবাইকৃত গোশত খাওয়া হারাম। তুমি কোথায় যাবে? আমি কি বোঝাবো তোমাকে? তুমি কি মনে করেছো যে মসজিদে 10,000 টাকা দান করলে এই জান্নাত হবে? অবাক কথা হলো তো। তুমি বুঝো ইসলাম। হারাম থেকে ফিরো, জাহেলিয়াত থেকে ফিরো। মাদকতাকে না বলো তুমি, আর এই সুদ ঘুষকে তুমি না বলো। বলছিলাম বর্তমান সমাজে জাহেলিয়াতের প্রভাব, কুপ্রভাব। প্রত্যেকটা মানুষ জাহেলিয়াত চর্চা করছে। গান বাজনা জাহেলিয়াত। যুবক, তোমার গান না শুনলে তোমার ভালো লাগে না। তোমার বোনকে বিবাহ দিচ্ছ, তুমি বিবাহ করছো, সেখানে শয়তানের বাক্স নিয়ে এসে তোমার অনুষ্ঠান পার করতে হয়। মাদকতার অনুষ্ঠান তোমার করতে হয়। গান বাজনা ছাড়া তোমার অনুষ্ঠান চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। শোনো, মানুষের মধ্যে কিছু অযোগ্য
এই পশু প্রাণীর মতো মানুষ আছে যারা গান বাজনা খরিদ করে, গান বাজনা শ্রবণ করে, মানুষকে আল্লাহর পথ থেকে অজ্ঞানবশত, অজ্ঞানের মতো, পশু প্রাণীর মতো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। এদের জন্য বিচারের মাঠে কঠিন পীড়াদায়ক শাস্তি। যারা গান বাজনা শ্রবণ করে, গান বাজনার ব্যবস্থা করে, আল্লাহ এদের জন্য বিচারের মাঠে কঠিন শাস্তি দিবেন। গান বাজনা কি? যেই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়াই, যেই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়াই। এই শোনো, এমনিতেই বলছে আল্লাহ যে উলাইকা কাল আনআম, এরা হলো পশু প্রাণীর মতো, বালহুম আদাল, বরং পশুর চাইতে খারাপ। দেখো, পশু প্রাণীর তো হুঁশ বুদ্ধি একটু আছে, কিন্তু এই বাপ বেটি বেটার এদের হুঁশ নেই। একই সাথে টিভিটা জুড়ে দিয়ে আছে, গান চলছে নায়ক নায়িকার, বাপ বসে আছে, বেটি বসে আছে, ছেলে বসে আছে, বউ বসে আছে, অথচ গান বাজনা শ্রবণ করছে। বলেন তো এদের হুঁশ বুদ্ধি আছে? এই শোনো শোনো, তোমার হেডমাস্টার, তোমার প্রতিষ্ঠানের হেডমাস্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। কি অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে। এই জন্য তোমার হেডমাস্টার বললো যে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হোক। এই অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান নাম দিয়ে এখানে শয়তানের বাক্স নিয়ে আসা হয়েছে, যেটা ধক্কায় ধক্কার শব্দ হয়, জানেন না? ধক ধক করে শব্দ হয়। ডিজে গান নাকি বলে? ডিজে বলে না? আচ্ছা দেখেন, যে হেডমাস্টার এই গান বাজনার আয়োজন করেছে, ও না হলেও মাস্টার্স পাস। কি পাস? মাস্টার্স। আর যে মঞ্চ সাজানো হয়েছে, সেই মঞ্চে যারা নাচানাচি করছে ওরা হলো 9-10 ছেলে মেয়ে। তাদেরকে আজ থেকে 3 বছর পূর্বে বিবাহ দিলে 2, 3, 4টা করে বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, বুঝনি? এইরকম যুবক আর যুবতীকে ল্যাংটা করে সাজিয়ে মঞ্চে গান বাজনা শুরু করা হয়েছে, নাচ গান শুরু করা হয়েছে। ওর সাথে শিক্ষকেরাও নাচছে, ছাত্রীর হাত ধরে নাচছে এইভাবে। আর আর শিক্ষকেরা বিচারক, ওরা হলো মঞ্চের নিচে চেয়ার নিয়ে বসে আছে, আর পাশে পাশে আছে ওই ছাত্রীর বাপ মা, ছাত্রর বাপ মা, বুঝেননি মনে হয়। তো এক পর্যায়ে ছাত্রী খুব ভালো করে নাচছে, খুব ভালো করে নাচছে ছাত্রী। তখন ওই মেয়ের বাপ বলছে, মাস্টার সাহেব, ওই যে দেখেন, ওই যে আমার মেয়েটা লম্বা ফারসা, ওই যে যেটা ভালো করে নাচতেছে, ওটাই হলো আমার মেয়ে, ওটাই হলো আমার মেয়ে। একটু ভালো করে দোয়া করবেন যাতে করে ভালো করে বেশ্যাগিরি করতে পারে। তখন মানে দোয়া করবেন যে ভালো করে নাচতে পারে। তখন এই মাস্টার সাহেব বলছে আলহামদুলিল্লাহ। মানে কোথায় কি বলা লাগে এটা জানে না, বুঝেননি মনে হয়। যে বললো আলহামদুলিল্লাহ সে কিন্তু মাস্টার্স পাস। ওকে তখন যদি বলেন যে অজু করা লাগে কিভাবে, ও বলতে পারবে না। তখন যদি ওকে বলেন যে বাপ মারা গেছে জানাজার দোয়া, কেউ বলতে পারবে না। 2-1 ব্যতিক্রম, বুঝেননি মনে হয়। এই ছেলে শোনো, তোমার বিসিএস ক্যাডার, তোমার বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছে আসসালামু আলাইকুম, তাহলে ওকে আবার পড়া লাগবে না? তুমি কি বুঝো কিছু? জাতিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জাতিকে। আর বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো হাসির পাত্র হয়ে গেছে। তোমাকে ব্যাং হতে হবে এখন, তোমাকে কুলিগিরি করা লাগবে এখন, তোমাকে বন জঙ্গলে যেতে হবে এখন, তোমাকে এখন ডিম সিদ্ধ করা শিখতে হবে, ভাত রান্না করা শিখতে হবে। তুমি বলো যে এদের বিবেক আছে, এরা শিক্ষিত, তুমি বলো, বলো এখান থেকে উঠো, উঠে বলো যারা শিক্ষিত। এই চলো শোনো, তোমার বোন স্কুলে গিয়ে ভাত রান্না করবে কেন? এদের হুঁশ বুদ্ধি আছে। এরা যে কবে পশু প্রাণী হলো। পৃথিবীতে সবচাইতে একটা মেয়ের জন্য এই রান্না বান্নার কাজে উত্তম শিক্ষিকা হলো তার মা, ঠিক না? ওকে স্কুল কলেজে গিয়ে ওই রান্না করা শিখতে হবে? বেটা, তুমি কাকে কি বুঝাচ্ছ? তোমার এই শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ছেলে মেয়ে মুসলিম চেতনাকে ধ্বংস করার জন্য এই নাস্তিকের আজকে পায়চারা শুরু করে দিয়েছে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করা। আপনি সচেতন মানুষ। অবাক কথা, ক্লাস 6-এর বই, অবাক, আপনি অবাক হবেন। এরা শিক্ষা বোর্ডে কে বসে থাকে? কুকুর সিগালগুলি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এই জাতিকে হেদায়েত দান করুন। শিক্ষা বোর্ডের যারা আছে, কারিকুলাম সাজিয়েছে, ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়তে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হলো মানব শরীর। মানব শরীরে ছেলে মেয়েকে শেখানো হচ্ছে
শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে এইভাবে, এই ছাত্রছাত্রী শোনো, একটা মেয়ের স্তন বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। কে শিখাচ্ছে এটা? শিক্ষকে শিখাচ্ছে। এই যুবক শোনো, একটা যুবকের সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এত থেকে এত বছর পর্যন্ত। সেক্স শব্দটা লেখা আছে, জনিপথ লেখা আছে, বুঝেননি মনে হয়। আচ্ছা, এরপরে বলছে শিক্ষক, এই শোনো, একটা মেয়ের পাছা বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। বলো তো এরা কুকুর না শ্রীগাল না মানুষ? বলো, এখান থেকে উঠো তুমি, ওঠো তুমি, বলো। আরে অবাক হলাম, শিক্ষাকারী করলাম। আরে একটা মেয়ের স্তন বড় হলো কখন, পিছন বড় হলো কখন, এটা কি বই পুস্তকে লিখে তাকে বোঝাতে হবে, না সে নিজেই বুঝতে পারবে? না, বুঝেননি মনে হয়। অবাক অবাক কথা বলছে যে একটা ছেলে মেয়ের সেক্স ক্ষমতা এত থেকে এত বছর পর্যন্ত বৃদ্ধি পায়, এত বছরের সেক্স ক্ষমতা চলে আসে। এগুলি আলোচনা করার পরে সপ্তম অধ্যায়ে রচনা করেছে, বলছে এসো সঙ্গী হই, মানে এখন ধর্ষণ করি। বোঝনি তুমি? তুমি কি বুঝো? তুমি কি বুঝো জাতি কোথায় যাচ্ছে? তুমি কি বুঝবা? তুমি মাস্টার ডিগ্রি পাস করছো শুধু দুনিয়াতে, তোমার বাপও তোমাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছে। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে নিষেধ করিনি, মৌলিক শিক্ষা আগে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিস। তুমি ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, না হলে চিকিৎসা করবে কে? তুমি ডাক্তার হবা, কিন্তু আগে কোরআন হাদিস জেনে ডাক্তার হতে হবে। বুঝেননি কথা? বলছিলাম জাহেলিয়াত কত বেড়ে গেছে। আপনি সতর্ক থাকেন, আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেতা বানাবেন। আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ শেখার পরে ডাক্তার হয়, ও আর জিন্দেগিতে ডাক্তারের নামে বাটপাড়ি করবে না। কিন্তু এখন অধিকাংশ ডাক্তার ডাক্তারের নামে বাটপাড়ি করে। সবাই যে করে এ কথা বলছি না। এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো এই হসপিটালে এমবিবিএস ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তার তোমার বাপের পরীক্ষা করে বলছে, ও বুঝতে পেরেছে যে তোমার বাপের পরীক্ষা করা লাগবে শুধু এই রক্ত আর পেশাব, এই দুটা পরীক্ষা দিলেই হবে। কিন্তু ও আরো দিয়েছে 8টা। আরো কয়টা পরীক্ষা দিয়েছে? 8টা। ও আগেই হিসাব করেছে যে 2টা দিলে তো 5 দুগুণ 10,000 পাবো, আরো 8টা দিলে 5 10 50,000 হবে। বুঝনি তুমি? ও ডাক্তার ভালোভাবেই জানে যে এই ওষুধটা তোমার বাপের জন্য কার্যকরী বেশি, এই ওষুধটা লিখে দিলে তোমার বাপের জন্য কার্যকরী বেশি। কিন্তু ওই ওষুধ সে লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন অন্য কোম্পানির ওষুধ লিখলো বলো তো তুমি? আরে ওই যেই কোম্পানির ওষুধ লিখেছে সেই কোম্পানির মানে যিনি ডিলার, যিনি স্রষ্টা, ওই স্রষ্টা তাকে জম্মের গু খাওয়ায় দিয়েছে, ওই জন্য ওটাই লিখবে। বলো, এই এটা তো বাটপাড়ি হলো না? ও ডাক্তার ভালোভাবে জানে যে এই ওষুধ দরকার, ও ওষুধ লিখছে না। যে তাকে কমিশন দিয়েছে, ঘুষ দিয়েছে, তারটা লিখছে। তুমি কি বুঝো? কিন্তু এই ডাক্তার যদি কোরআন সুন্নাহ জানার পরে এমবিবিএস ডাক্তার হতো, তাহলে হাদিসে একটা হাদিস পড়তো, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তাহলে বলো তো এই ডাক্তার আর প্রতারণা করতে পারতো? আমি ডাক্তার হতে নিষেধ করিনি, আমি ডাক্তার হতে কি করিনি? নিষেধ করিনি। ডাক্তার হবে, এমবিবিএস ডাক্তার হবে, কোরআন হাদিস জানার পরে হবে। তোমাকে আমি পুলিশ হতে নিষেধ করিনি, তো তুমি পুলিশ হয়ে কোরআন হাদিস জানার পরে পুলিশ হবা। পুলিশ হওয়ার পরে কোরআন হাদিস জানার পরে যদি পুলিশ হও, তাহলে তুমি আর ঘুষ খাওয়া না। তাই বলে আমি বলছি না যে সব পুলিশ ঘুষ খায়, খায় তো নাকি? না বলেন যে একটা পুলিশও ঘুষ খায় না, বলেন তো দেখি। এই ছেলে শোনো, তুমি নেতা হবা, মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হবা। তুমি এমপি হবা, মন্ত্রী হবা, অবশ্যই হতে হবে। দেশ পরিচালনা করার জন্য তোমাকেই হতে হবে। তুমি কোরআন সুন্নাহ জেনে নেতা হবা। কি জেনে নেতা হবা? কোরআন সুন্নাহ জেনে। তাহলে কোরআন আল্লাহ বলছে, নমাই ইয়াগলুল লিয়াতি বিমাগাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে বিচার মাঠে সেটা কাঁধে নিয়ে উপস্থিত হবে। যে ব্যক্তি যা দুর্নীতি করবে, 10-এর পয়সা জনগণের পয়সা, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা দুর্নীতি করবে সেটা কাঁধে নিয়ে বহন করবে। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মেদাম, মেদাম নামক এক লোককে
রাসূলকে হাদিয়ে দেওয়া হলো, বলা হলো যে এটা আপনার খাদেম, আপনার কাজ করবে, আপনার গাড়ি মুছে দিবে, আপনার অজুর পানি এগিয়ে দিবে, আপনার আনুষঙ্গিক কাজ করবে, এটা আপনার খাদেম, এই ব্যক্তিকে রাখেন। তো ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িটা মুছছিলেন। গাড়ি মানে উট, কি উট, উটের উপরে হাওদা আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করতেন। মেদাম নামক লোকটা রাসূলের হাওদা মুছতেছিলেন, পরিষ্কার করতেছিলেন। ইজ আসাবাউ সাইমন আয়রন, হঠাৎ করে কোন দিক দিয়ে যেন একটা তীর এসে মেদামের গায়ে লেগে গেল, ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তখন লোকেরা বলছে, বাহ হানিয়াল্লাহুল জান্নাহ, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমার এই মেদাম নামক গোলামটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, এই একটা চাদর আত্মসাৎ করার কারণে তাকে জাহান্নামে উত্তপ্ত করা হচ্ছে, আর তোমরা বলছো জান্নাতে চলে গেছে। এই একটা চাদর রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করার কারণে আল্লাহকে জাহান্নামে অগ্নি দাহ একে উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন জনসাধারণ শুনতে পেল, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিনা ও শিরাকায়নে, তখন একজন লোক একটা সুতা বুঝেন কিনা, যে রশি গরু বেঁধে রাখেন, ছাগল বেঁধে রাখেন, বা আপনার স্ত্রী কাঁথা সেলাই করে, যেটাই হোক একটা সুতা, এই একটা সুতা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যে একটা সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করে চুরি করে নিয়েছি, জনগণ 10-এর সম্পদ থেকে আমি একটা সুতা আত্মসাৎ করেছি, আমার কি হবে? বলছে শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা নাও আর 10টা সুতা নাও, পরিণাম জাহান্নাম। তো একটা সুতা দুর্নীতি করলে যদি পরিণাম জাহান্নাম হয়, তো এদেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? বুঝেননি মনে হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন 1,15,000, কত হাজার? তো ওনার 1,15,000, তার মানে আর কোন মন্ত্রীরা চাইতে বেশি বেতন আছে নাকি? বুঝেননি মনে হয়, কম আছে। এখন কারো হবে 60, 70, 80, 85, 90, এরকম। তো মনে করেন একটা মন্ত্রীর 1 লক্ষ টাকা বেতন, তাহলে 12 মাসে কত লাখ? 12 লাখ। কিন্তু 6 মাস না দেখে লন্ডনে বাড়ি করলো কিভাবে? না বুঝনি মনে হয় তুমি, না ভয় করছো নাকি তুমি? এখন তো বাংলাদেশের একটা বকরি, গরু, কাঁঠাল গাছও ভয় থাকে, বুঝনি? মানে বীর্য তো শুকিয়ে ফেলেছো তুমি, তোমার তো মাজাই বল নাই। বেটা হক কথা বলতে ভয় কি? তোমার যেখানে যেখানে যেভাবে মৃত্যু আছে সেভাবে তোমার মৃত্যু হবে। তোমার কে কি করবে? তুমি বলছো যে বাপরে বাপ, ওর ছেলে, ওর বাপ বড় নেতা রে, এই জন্য তুমি ভয় করছো। তো ওর বাপ হলো নেতা, আর আমার স্রষ্টা হলো আল্লাহ। বুঝনি তুমি? কবে কাপুরুষ হয়ে গেছো তুমি? তুমি কি বুঝবা? একটা সুতা দুর্নীতি করা যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই মসজিদ কমিটির সভাপতির কি হবে, যে মসজিদের ক্যাশের টাকা মেরে খেয়েছে? একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো মাদ্রাসার ওই প্রিন্সিপালের কি হবে, হেড মাওলানার কি হবে, হেডমাস্টারের কি হবে, যারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা উপরে দিয়ে পাঠিয়েছে? বুঝনি তুমি? প্রায় চুর দুর্নীতি বাজাক একটা। আপনার এই মহাদেবপুরে একটা গরু চুর ধরা পড়েছে, তাই বলছেন চুর? না, ও চুর নয়, ও ছোট চোর। ও কি চোর? ছোট চোর। ও যদি সারা জীবন গরু চুরি করে 1 কোটি টাকার গরু চুরি করতে পারবে না। আজকে চুরি করবে, আগামীকাল ধরা পড়তে বাধ্য। বুঝনি তুমি? এরা হলো ছোট চোর। আপনি মাহফিলে বসেছেন, জুতা খুলে জুতাটা নাই, চুরি নিয়ে গেছে, ও চোর নয়, ও পেটের দায়ে চুরি করেছে। ওটা টিউবওয়েলটা নাই মসজিদে, টিউবওয়েলটা চুরি করেছে পেটের দায়ে। বড় বড় চুরি দেখবা তুমি, তাহলে ওই যে ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভূমি অফিসে যাও, সেক্রেটারিয়েটে যাও, সচিবালয়ে যাও, ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভিসা অফিসে যাও। এই দাগা দাগা গন্ডারের চামড়া নিয়ে বসে আছে, এরাই হলো বড় বড় চোর। যে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, এরাই হলো বড় বড় চোর। বুঝনি তুমি? তাহলে এই যে নেতা, মসজিদ কমিটির সভাপতি, হেড মাওলানা, তারপরে এই যে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, যারা যেখানে নেতৃত্ব দিচ্ছে, এরা যদি ঠিক ঠিক আল্লাহকে ভয় করত, যে
একটা সুতা চুরি করলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার কি হবে? এরা আর জনগণের সম্পদ দুর্নীতি করতে পারত? ছেলেকে শিক্ষা দেন, তারপরে নেতা বানাবেন। বলছিলাম সামাজিক জাহেলিয়াত, পুরো সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ। সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতিতে পরিপূর্ণ হয়ে গেছে, হারামখোরে পরিণত হয়ে গেছে, গান বাজনা পরিণত হয়ে গেছে। গান বাজনা জাহেলিয়াত। আপনাকে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, গান বাজনা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, গান বাজনা হারাম করেছেন। মদ, জুয়া, গান বাজনা হারাম করেছেন। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলি বলেন। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, তবে বসে বসে খেলা হচ্ছে, সময় খেয়ে নেওয়া হচ্ছে, সময় টাইম পাস করা হচ্ছে, সেটা ছক্কা বলেন, লুডু বলেন, ক্যারাম বলেন, তাস বলেন, চৌসার বলেন, এগুলিও হারাম, এগুলি জুয়া খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাআবা বিমারদার শির, মান লাআবা বিনারদার শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির দামিহি। যে ব্যক্তি জুয়া খেললো সে যেন তার হাতকে শূকরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। মাইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইয়ুদখিলু নারান খালিদান ফিহা, আমি তাকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়িয়ে কয়লা করে দেব। জুয়া খেলার পরিণাম জাহান্নাম। আপনার ছেলে আপনার মেয়ে দিনরাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বসে আছে। যুবক, তোমার একদিন মোবাইলে গেমস না খেললে তোমার হয় না। তুমি জুয়া, তুমি কি, তোমাকে কি বলবো? তুমি জাহেল, তুমি জুয়া খেলছো, অ্যাপস ডাউনলোড করছো, টাকা লাগে, আবার এই অ্যাপসে তুমি ফ্রি ফায়ার পাবজি খেলছো আর একজনের সাথে, এগুলি তো শত্রুতা তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে চট্টগ্রামে এক ছেলে আর এক ছেলেকে খুন করে দিয়েছে। জুয়া খেলতে খেলে শত্রুতা হয়ে গেছে। বারবার এ জিতে, ও জিততে পারে না, এর রেশারেশিতে ও টাকা পায়, এ টাকা পায় না, এর রেশারেশিতে আর একজনকে কি করে দিয়েছে? জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়। জুয়া হারাম, তুমি তওবা করো। জুয়া হারাম, জুয়া চিরদিনের জন্য হারাম। পুরো সমাজটা আজকে জুয়াতে ছেড়ে গেছে। মা বাপ শিক্ষিত বলছেন পিতামাতাকে, বাচ্চা কান্না করতে লেগেছে, তখন বেশ্যালয়ের নারী এগিয়ে দিয়ে বলছে, বেটা এই যে গান শোন, গান শোন। সবাই কাপুরুষেরা। বাচ্চা কান্না করছে, তখন কি দিয়েছে তার সামনে? মোবাইল, গান দিয়েছে, তখন বাচ্চা থেমে গেল। বোঝনি তুমি? গান হারাম। 5, 3, 4 ছেলে মেয়েরা মোবাইল হাতে। আর এখন মাস্টার সাহেবেরা অনলাইনে ক্লাস করে। কি লাইনে? অনলাইনে। 1 ঘন্টা অনলাইনে করে আর 12 ঘন্টা পতিতাদের নারীর সাথে করে। বুঝনি তুমি? দেখো, তোমার মোবাইল চার্জ দাও, তুমি যে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, 10 জনের মধ্যে 9 জন নারী, 1 জন তোমার বন্ধু। তোমার মাস্টারও মোবাইলে গেমসে আসক্ত। তোমার মাস্টার ক্লাস করা বাদ দিয়ে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। সবাই, মাস্টার নাই, ছাত্র নাই, শিক্ষক নাই, ছাত্রী নাই, বাপ নাই, মা নাই, বৃদ্ধ নাই, বৃদ্ধা নাই, সবাই মোবাইলে আসক্ত, মাদকতায় আসক্ত, গান বাজনা আসক্ত। এরা পাপকে পাপই মনে করছে না এখন, যেমন তো পাপ নাই। পুরো সমাজ ব্যবস্থাটা জাহিলিয়াতে পরিপূর্ণ। বলছিলাম উপস্থিত মুসলিম বৈঠকের দিনী ভাই বোন, জাহেলিয়াত খুবই খারাপ। গান বাজনা জাহেলিয়াত। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান নাসা মিন উম্মাতিল খামারা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। যে ব্যক্তি আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, এদের বিভিন্ন নাম দিবে, তার নাম দিবে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলির নাম দিবে, অথচ এগুলি মদ। ইউজাফালা রুসিম বিল মাদিব আল মুগান্নিয়াত। এরা নর্তকী নাচাবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, নর্তকী গায়িকা ভাড়া করে নিয়ে এসে এরা কনসার্ট করবে। ইয়াজহালু মিনহুমুল কিরদাতাল খানাজির। এদের চরিত্র হবে শূকর বানরের মতো। ইয়াকসুবুল্লাহু বিহুমুল আরজ। আল্লাহ এদেরকে শাস্তি দিবেন ভূমিকম্প, ভূমিধসের মাধ্যমে। যেই এলাকাতে গান বাজনা বেড়ে যাবে, মাদকতা বেড়ে যাবে, নর্তকী গায়িকা নায়িকা বেড়ে যাবে, এই এলাকাতে আল্লাহ গজব দিবেন ভূমিধসের মাধ্যমে। এদের উপরে গজব নাজিল হবে,
আজ হোক আর কাল হোক, এর আজ হোক আর কাল হোক শূকর বানরে আল্লাহ এদেরকে পরিণত করবেন। অবাক কথা, যারা গান বাজনা শ্রবণ করছে, যারা মাদকতা সেবন করছে, এরা আজ হোক আর কাল হোক কুকুর শ্রীগাল বানরে পরিণত হবে। এরা 3 দিনের বেশি বেঁচে থাকবে না। হঠাৎ করে একটা মানুষ শুয়োর হয়ে যাবে, আকার আকৃতি বিকৃত হবে, আপনি অবাক হবেন। এগুলো এক একটা কিয়ামতের আলামত। হঠাৎ করে কুকুর আপনার সাথে কথা বলবে, অবাক। আপনি যেমন আপনার ভাই, চাচা, ফুপু, সামাজিক লোকের সাথে ভাষাতে কথা বলছেন, হঠাৎ করে রাস্তার কুকুর আপনার সাথে আপনার ভাষাতে কথা বলবে, বুঝতে পারেননি মনে হয়? এটা কিয়ামতের আলামত। হঠাৎ করে মানুষ কুকুর হয়ে যাবে, হঠাৎ করে মানুষ শুয়োর হয়ে যাবে, হঠাৎ করে মানুষ বানর হয়ে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষের আকার আকৃতি বিকৃত হবে পাপের কারণে। আর কোন পাপী? এরাই হলো মদখুর, এরাই হলো যারা নর্তকী নাচায়, গান বাজনা শ্রবণ করে। দেখেন আপনি মোড়ে মোড়ে কনসার্ট, অমুক নেতা আসবে তাই পতিতালয়ের নারী নিয়ে আসা হোক। বোঝনি তুমি? অমুক নেতা আসছে, নেতাকে সম্মান করতে হবে কি দিয়ে? পতিতালয়ের নারী দিয়ে, গাঁজা দিয়ে, ইয়াবা দিয়ে। অমুক বিশ্ববিদ্যালয়ের, অমুক হাই স্কুলের বিদায় অনুষ্ঠান হবে কি দিয়ে? পতিতালয়ের নারী দিয়ে। বোঝনি তুমি? দেখো তুমি, এটাই হলো সামাজিক জাহেলিয়াত, এটাই হলো সামাজিক জাহেলিয়াত। বলছিলাম গান বাজনা জাহেলিয়াত, মাদকতা জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত, বেপর্দা জাহেলিয়াত। এই নারী সমাজ কত যে খারাপ, যারা বেপর্দায় চলছে। হে নারী, আপনাকে বলছি, হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি যে তোমার যৌবনকে ওপেন করে জাতির সামনে ঘুরে হাজারো পুরুষের যুবকের তুমি ইমান নষ্ট করছো, তোমার জন্য জাহান্নাম রেডি আছে, তুমি মনে রেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলাগণ, বাড়িতে থাকো, বাড়িতে পড়ে থাকো। বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, অশালীনতার যুগের মতো যেভাবে নারীরা রাস্তাতে বেপরদা হয়ে ফ্যাশন দিয়ে চলতো, ওইভাবে চলাফেরা করো না। আপনার মেয়েটি স্কুল কলেজে যায়, এমন পোশাক পরে যায় তার পিছন তার সামনে বোঝা যায়। এমন পোশাক পরে আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, আপনার মেয়ের শারীরিক গঠন, ওজন কত এটা বোঝা যায়। আপনি বলেন ওটা উলঙ্গ পোশাক, ওটাই উলঙ্গ পোশাক। সমাজের নগ্নতা বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি এখনো তাদের দেখিনি। কাউমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, হকি স্টিকের মতো। ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষকে পিটাবে। এই শোনেন, আপনার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে পড়ার জন্য, ও গিয়ে রাস্তাতে আন্দোলন করছে, আর একজন রিক্সা চালকের রিক্সা ভেঙে দিচ্ছে। দেখো আপনার ছেলে গেছে, ওর নেতা বলেছে 50,000 থাকলো, আর এই যে লাঠি থাকলো, আর ওই যে নারী, ওকে মেরে দিবি, গাড়িটা ভেঙে দিবি, গাড়িতে আগুন লাগিয়ে দিবি। আপনার ছেলেটা নারীর লোভে, গাড়ির লোভে, টাকার লোভে তাই করছে। এই ছেলে শোনো, তোমার জন্য একজন নেতা, অভ্রান্ত সত্য নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার এমন নেতা, ও অজু জানে না, ও সালাত আদায় করে না। তুমি মিছিল করে বেড়াও যে ফুলের মতো পবিত্র। কত নারীর সাথে জেনার কালেকশন আছে তুমি জানো? তুমি যে ফুলের মতো পবিত্র বলো, তুমি কি জানো যে ফুলের মতো আসলেই পবিত্র? তুমি তো নগদ জানো যে আসরের আজান হয়ে গেলে তোমার নেতা সালাত আদায় করলো না। বলো এর চরিত্র আছে না নাই? তুমি ওই নেতার পিছনে ঘুরে বেড়াও কেন? নেতার পিছনে ঘুরতে হবে না এই কথা বলছি না, হবে। কোন নেতা? যেই নেতা শরীয়ত মেনে চলে সেই নেতা। বোঝনি তুমি? বক্তব্য উল্টা বুঝবেন না। তুমি নেতার পিছনেই ঘুরো। কোন নেতা? যেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলছে। বুঝনি তুমি? সেই নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার এক, যাদের হাতে থাকবে লাঠি, মানুষকে পিটাবে। দেখেন রাস্তাঘাটে লাঠি নিয়ে কারা আছে, তারা জাহান্নামে যাবে, কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হরতাল চিরদিন হারাম। মানুষকে কষ্ট দিয়ে, গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে রাস্তা বন্ধ করা, শরীয়ত এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। তুমি মানুষের পচা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি মানুষের গাড়িতে আগুন লাগাচ্ছ, তুমি হচ্ছে জালেম, তোমার বিচার পরে হবে। তুমি জালেম, তুমি মানুষের জায়গা জমি দুর্নীতি করছো। তোমার কাঁধের উপরে আল্লাহ যতটুকুন জমি দুর্নীতি করেছো, আত্মসাৎ করেছো। তোমার নেতা রাতারাতি ক্ষমতায় গিয়ে
1 শতক, 1 একর, 10 একর, 1000 একর জমি দুর্নীতি করেছে, তোমার নেতার ঘাড়ে 1000 একর জমি থাকবে। তোমার নেতার ঘাড় হবে কত? একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যাবে যত দূর, তত লম্বা হবে তোমার এই দুর্নীতিবাজের নেতার ঘাড়। আল্লাহকে বলবে কাল্লাফুল আযওয়াজাল, আই খনন করো, হাত্তা ইয়াবলুগা আখিরা, শেষ পর্যন্ত সে খনন করবে। তাওয়াকুলা ইয়াউমুল কিয়ামা, 7 তবক জমি তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। হাত্তা ইকদাবাইনান নাস, সারা পৃথিবীর যত মানুষ বিচারের মাঠে উপস্থিত সবাই দেখতে পাবে। আর দুর্নীতিবাজ চোর এই আত্মসাৎকারীর পিছনে আল্লাহ একটা পতাকা ঝুলিয়ে দিবে, যেখানে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। 1000 লক্ষ কোটি মানুষ দেখবে, ওই যে অমুক প্রিন্সিপাল দুর্নীতিবাজ, ওই যে অমুক নেতা দুর্নীতিবাজ। তখন খাসিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লা, মাথা নিচু হবে, অপমান অপদস্থ ছেয়ে বসবে। উজুহিয়া মাইজান খাসিয়া, সেদিন মাথা নিচু থাকবে মানুষের অপমান। কেন? আমি তো ভালোই প্রভাবশালী নেতা ছিলাম, কিন্তু আজকে বিচার মাঠে আমি তো দুর্নীতিবাজ। বুঝেছো তুমি? তুমি কার পিছনে ঘুরো? বলছিলাম বেপর্দা জাহেলিয়াত। হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনীবন, আপনাকে বলছি, আপনি বেপর্দায় চলে আপনার মেয়েকে বেপর্দায় চালিয়ে জান্নাত আশা করবেন না। বেপর্দা জাহেলিয়াত, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা এক হচ্ছে যারা মানুষকে পিটাই ও অন্যায়ভাবে, 2 নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ। পোশাক পরার পরে উলঙ্গ হয় কি করে? পোশাক পরার পরে উলঙ্গ হয় কি করে? পোশাক পরার পর উলঙ্গ মানে এমন পোশাক পরে যেটা দেখলে বারবার তাকাতে মনে চায়, শারীরিক গঠন বোঝা যায়, ওটাই উলঙ্গ পোশাক। মুমিলাতুন, পুরুষদেরকে আকৃষ্ট করবে। মায়লাতুন, তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। এই যুবক, তুমি বলো তো, যে একটা যুবতী মেয়ে সুন্দরভাবে ল্যাংটা হয়ে সেজে রাস্তা দিয়ে হাঁটার উদ্দেশ্য কি? ও ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কপালে ফোঁটা দিয়েছে, উরুরানটা এভাবে মোটা হয়ে আছে, একেবারে সুস প্যান্ট পাজামা পরেছে, একেবারে বুক স্ফীত হয়ে আছে, পিছনটা স্ফীত হয়ে আছে, ল্যাংটা পোশাক পরে হাঁটছে। বলো তো ওর উদ্দেশ্যটা কি? না, তোমার কি বুদ্ধিজ্ঞান নাই নাকি? ওর উদ্দেশ্য হলো জনগণ আমাকে দেখুক আর ভোগ করুক আমাকে। আর ও যদি চাইতো যে না, আমাকে জনগণ, আমি জনগণের বস্তু নই, আমি একজন পুরুষের বস্তু, তিনি আমার স্বামী, আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তাহলে নারীটা শালীন বোরখা পরতো। কি বোরখা পরতো? শালীন। ও বোরখা পড়েনি, তার উদ্দেশ্য কি? যেন রাস্তার লোক, যুবক আমাকে দেখে যে আমার ফিটনেসটা কেমন। তোমার বোনটা প্লাজো পরেছে, প্লাজোটা এমন একটা স্কিন প্যান্ট পরেছে যে উরুরান এরকম হয়ে আছে। আর তোমার বোনের ওই কি ওটা বলে, প্লাজোটা আধা তো উপরে আছে টাকনোর, আর উরুরানটা এরকম হয়ে আছে, যেন যুবক দেখে যে তোমার বোনের উরুরান কেমন, তোমার বোনের চামড়াটা কেমন। বোঝনি তুমি? তোমার বোনও বলছে যে না না, আমি তো জনগণের সম্পদ, জনগণের মাল। তোমার বোনের হায়া নাই, তোমার বোনের শরম নাই, তোমার বোনের লজ্জা নাই। যদি হায়া শরম লজ্জা থাকতো, তাহলে তোমার বোন ওইভাবে বেপরদায় চলতো না, ওইভাবে বেপরদায় চলতো না। তোমার বোনের হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তাই তো মেয়েটা বেপরদায় চলে। তোমার বোনের হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তাই তো ল্যাংটা হয়ে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহাল ইয়াজিদু মিন মাশরিকি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের পথের দূরত্ব থেকে। 1 মাসের পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, কিন্তু এই ল্যাংটা মহিলারা পাবে না। মা বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো ঘরের বস্তু। ইদা খারাজা ইস্তাসরাফা শাইতান, যখন এরা ল্যাংটা হয়ে ঘুরে তখন শয়তান এদেরকে জেনা করতে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মাহাদু মাহরাম, কোন নারী একাকী সফর করতে পারে না মাহরাম ছাড়া, কোন নারী একাকী সফর করতে পারে না মাহরাম ছাড়া। আপনার মেয়েটাকে আপনি দিয়ে পাঠিয়েছেন শিক্ষা সফরে, আপনার মেয়েটাকে দিয়ে পাঠিয়েছেন শিক্ষা সফরে, ওর সাথে আছে মালাকুল মউত। আপনার মেয়ের সাথে কি আছে? মালাকুল মউত।
ও যে দেখবে, যে আপনার মেয়েকে দেখে তাই ধর্ষণ করতে চায়, পারে না কেন, সুযোগ পায় না তাই। যারা সুযোগ পায় তারাই ধর্ষণ করে, বিয়ের আগে পেটে বাচ্চা চলে আসে। তুমি কি বুঝো? এই ছেলে শোনো, তোমার বাপি আমাকে ফোন দিয়ে বলছেন যে মৌলানা সাহেব ফতোয়া দেন। কি ফতোয়া? তো আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি 2 সপ্তাহ হয়নি, এখন বর পক্ষের জামাই পক্ষের লোকেরা বলছে আপনার মেয়ের পেটে তো 4 মাসের বাচ্চা। তো বলো তো বিয়ের আগে কেন বাচ্চা কিভাবে ঢুকলো? তখন আমি বললাম যে আপনার মেয়ে কয়বার শিক্ষা সফরে গেছে, আর কতবার এই 31st ইউনিভার্সিটি দিবস আসছে না? 31st নাইট বুঝো তুমি? 31st নাইট আসছে না? পয়লা বৈশাখ আসছে না? এই যে জাহেলিয়াত, এই এগুলি করতে গিয়ে যুবক যুবতীর চরিত্র কুকুর শিগালের মতো হয়ে গেছে। অবাক! পুরো পৃথিবী, পুরো সমাজটা আজকে জাহেলিয়াতে পরিপূর্ণ। পুরো সমাজ নগ্নতা, বেহায়াপনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাহারাম ছাড়া সফরে যেতে পারে না। এই শোনেন, আপনি শোনেন, আপনার স্ত্রী হজে যাবে, কোথায় যাবে? একাকী যেতে পারবে না, হজ করতে পারে না মাহারাম ছাড়া। মাহারাম বুঝেন? যার সাথে বিবাহ হারাম, হয় ছেলের সাথে যাবে, যার নাহলে বাপের সাথে যাবে, নাহলে ভাইয়ের সাথে যাবে, একাকী যেতে পারবে না। যেখানে হজে যেতে পারে না কাউকে না নিয়ে, সেখানে আপনার স্ত্রী বাজারে গেছে ঈদের মার্কেট করতে, আর দোকানদার বলছে ভাবি এটাই আপনাকে মানাবে, টাকা দিলেন আপনি, পছন্দ করে দিচ্ছে দোকানদার। আপনি আমার কেমন পুরুষ বোঝেননি মনে হয়। আর কত পুরুষের ধাক্কা খাচ্ছে ঈদের মার্কেট, তো বুঝেন তো, এই দিক দিয়ে একটা ধাক্কা দেয়, ওদিক দিয়ে একটা ধাক্কা দেয়, আর এই ধাক্কা খাওয়ার জন্য আপনার স্ত্রী বাজারে যায়। আর বড় একটা মোবাইল দিয়েছেন, দিন রাত বিদেশে বাইরে পরকিয়া করে আর বেড়ায়। অবাক কথা, সমাজে কত জাহেলিয়াত চলে এসেছে, এই বেপরদা জাহেলিয়াত। মা বোন, আপনি আয়েশার মতো হবেন, আপনি খাদিজার মতো হবেন, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মতো হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সারা পৃথিবীর মুসলিম মহিলাদের জন্য 2 জন নারীর উপমা কোরআন মাজিদে দিলাম। এক, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফেরাউন। আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উপমা দিলাম। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদা বাইতান ফিল জান্নাহ। রব্বি, প্রতিপালক, আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘর নির্মাণ করো। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো। কেন? আসিয়াকে ফেরাউন বলেছিল যে আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো। তখন আসিয়া বলছে জি না, আমি তোমাকে আল্লাহ মানবো কেন, রব মানবো কেন? আমার আল্লাহ তোমার আল্লাহ একজন, সেটা আকাশে আছেন, তিনি তোমারও আল্লাহ, তুমি আমার আল্লাহ নও। তখন ফেরাউন তার স্ত্রীকে উত্তপ্ত বালির উপরে শুয়ে পেরেক মেরে শরীরের উপরে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছিলেন। ওই সময়তে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রতিপালক আমি শিরক করিনি, তোমার তাওহীদের উপরে অটল আছি, কাজে আমার ঈমানিতে যে আমি বলছি যে তোমার পাশে একটা জান্নাতে ঘর তৈরি করো। তখন আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাত থেকে একটা ঘর নিয়ে গিয়ে দুনিয়াতে আসিয়াকে দেখিয়ে নিয়ে আসো। হ্যাঁ মা বোন, আপনি আসিয়ার মতো হন, শিরক করবেন না। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক, তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, মাদুলি ঝুলানো শিরক, অষ্টধাতুর আংটি পরিধান করা শিরক। কত সমাজে শিরক চালু আছে। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না। সকালে দোকানে বাকি বিক্রয় করা যায় না, রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, রাত্রে আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘরে গরু বাহির করতে পারে না। এগুলি শিরকি আকীদা, এগুলি করলে আমল ধ্বংস হবে। শিরক থেকে বেঁচে থাকেন। টিকটিকি ঠিক করছে, কথা ঠিক, এটা শিরকি কথা। আপনার কথা ঠিক না ঠিক, এটা কে জানে? আল্লাহ। কল্যাণদাতা অকল্যাণদাতা আল্লাহ, রাজ্জাক আল্লাহ,
মানুষকে সন্তান দিতে পারে আল্লাহ, সন্তান নাও দিতে পারে আল্লাহ, মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ, ক্ষমা নাও করতে পারে আল্লাহ। কোনো পীরের ক্ষমতা না মানুষের কল্যাণ অকল্যাণ করার, কোনো পীরের ক্ষমতা নাই মানুষের পাপ মোচন করার। বলছিলাম আপনি শিরক থেকে বেঁচে থাকেন। এই যে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর সাথে কাউকে শিরক করেনি, তাওহীদের ওপরে টিকে থাকার কারণে জান্নাত আসিয়াকে স্বাগতম জানানোর জন্য চলে এসেছে। আপনি কি বুঝেন? আর আপনি যদি শিরক না করেন তাহলে জান্নাত আপনার কাছে আসবে না, তবে ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিতে আসবে। কিভাবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই তাওহীদের উপরে অটল থাকে, সেই প্রতিপালকের নীতিবিধানের উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তির মৃত্যুর সময়তে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেন। কিন্তু শিরক করলে জান্নাতের সুসংবাদ পাবেন না। এই জন্য সাবধান, আসিয়ার মতো হন। মা বোন লক্ষ্য করেন, আপনি আসিয়ার মতো হবেন, শিরক করবেন না। 2, মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী হাসানাত ফারজাহা, আল্লাহ বলছেন তোমরা মারিয়ামের মতো হও, যে লজ্জাস্থানের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, এই মারিয়ামের মতো হও। লজ্জাস্থানের হেফাজত। উপস্থিত বৈঠকের মা বোনদেরকে বলছি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 4টে কাজ করতে পারে তাহলে তার জন্য পুরস্কার 1, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, এই যে দেখেন লজ্জাস্থানের হেফাজত করে, বেপরদায় চলবে না, নিজের শরীর নিজের ইজ্জত স্বামী ছাড়া কাউকে দেখতে ভোগ করতে দিবে না। 4 অর্থাৎ বালাহা, স্বামীর খেদমত করে। 4টে কাজ যদি কোনো নারী করে, ফাল তাদখুল মিন আইয়ুন আবুল জান্নাতি 7, সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। বলছিলাম মা বোন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের মতো হতে বলছেন, মারিয়াম লজ্জাস্থানের হেফাজত করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, ওয়াকানাত মিনাল কানিতিন, আর মারিয়াম ছিল আল্লাহ ভীরু, বিনীত।